নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটাং। আজ আমি বানাবো টমেটো সত্ত্ব। এই টমেটো সত্ত্ব যদি আমি বাড়িতে বানিয়ে রেখে দিই তাহলে এটা সারা বছরই খাওয়া যেতে পারে। আর টমেটোতে টক কম থাকে, তার জন্য আমি এখানে কোনো নুন চিনি ব্যবহার করিনি। এটাকে শুধুমাত্র টমেটোটাকে ফুটিয়ে নিয়ে আমি টমেটো সত্ত্ব বানিয়েছি। এটা রোদে যখন শুকিয়ে যায় তখন এর থেকে অনেকটাই টক কমে যায়। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি টমেটো সত্ত্ব রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি টমেটোর সত্ত্ব। এই টমেটোর সত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি এতগুলো টমেটো নিয়েছি, নিয়ে এবারে এই টমেটোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমি এরকম একটা জার নিয়েছি, নিয়ে তার মধ্যে টমেটোগুলো সব দিয়ে দেব। আমার সব টমেটোগুলোকে এরকম পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটি নেব, বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, দিয়ে তার সাহায্যে আমি পুরো টমেটো রসটাকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে দানা বা খোসার কোনো কিছু না থাকে। আমার টমেটোর রসটাকে সব ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর এরকমই ময়লাটা বেরিয়েছে দানা আর খোসা মিলে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি টমেটোর রস বা জুসটাকে সব ঢেলে দেবো। রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কড়ার চারিপাশটা থেকে নিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব। আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে টমেটো থেকে। আমাদের টমেটো পিউরি থেকে আরও রস শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে ঘন করে নেব। এখন এর ঘনত্বটা এরকমই হয়েছে। আমার টমেটো সত্ত্ব দেওয়ার মতো টমেটোটা ভালোভাবেই ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। আমি এরকম একটা থালা নিয়েছি, যার মধ্যে আমি টমেটো সত্ত্বটা পাতিয়ে দেবো। আর এর থালাটার ভিতরে এবং সাইডে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি কড়া থেকে সমস্ত পিউরিটা ঢেলে দেবো। এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আমি এটাতে থালার মধ্যে এবার আস্তে আস্তে পাতিয়ে দেবো। আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি টমেটো সত্ত্বটা বানাবো। আমি টমেটোটাকে এইভাবে পুরো থালাটার মধ্যে পাতিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একদিন রোদে দেব। টমেটো সত্ত্বটা রোদে দেওয়ার পর এরকমই হয়েছে। এর উপর দিয়ে আমি আরও একটা লেয়ার দেব। তার জন্য আমার টমেটো পাল্পটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব। আমি টমেটো পাল্পটা এর উপর দিয়েছি, দিয়ে এটাকে এইভাবে পাতিয়ে দেব চারিদিকে। আমার সব পিউরিটাই পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রোদে দিয়ে দেবো। একটা সত্ত্ব দ্বিতীয় দিন পরে এরকমই হয়েছে। এর উপরে আমি আজকের আবার একটা প্রলেপ দিয়ে দেবো। তার জন্য আমার টমেটো পিউরিটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো। আমি টমেটো পিউরিটাকে ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে চারিদিকে আস্তে আস্তে নরম হাতে পাতিয়ে দেবো। আমার এটাকে চারিদিকে এইভাবে পাতিয়ে দেওয়া হয়ে গেছে। এবার রোদে দিয়ে দেবো। 3 দিন পরে আমার টমেটো সত্ত্বটা এরকমই হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। তার জন্য প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে থালা থেকে সবটাই তুলে নেবো আস্তে আস্তে। আমি এরকম একটা প্যাচুলা নিয়েছি, প্যাচুলার সাহায্যে এটাকে আস্তে আস্তে তুলে নেব। আমার
সবটাই তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যেগুলো বড় সাইজের আছে সেগুলোকে আমি একটু রোল পাকিয়ে নেব। তার জন্য হাতের সাহায্যে একটাকে নিয়ে তার মধ্যে আমি রোল পাকাতে রোলটাকে পাকিয়ে পাকিয়ে নিয়েছি। আর যেগুলো সাইডের অংশ ছিল সেইগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট বরফির আকারে কেটে নেব। আমি এরকম বরফির মতো করে কেটে নিয়েছি। এটা খেতেও খুব ভালো লাগে। আর বড়গুলোকে আমি সব রোল পাকিয়ে নিয়েছি। আমি এরকম একটা ট্রেতে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।